ডক্টর ইনুস গংদের পদত্যাগ চাচ্ছি। এর অন্যতম সালে আন্দোলনটা করেছিলাম বৈষম্য বিরোধী, কিন্তু আমরা এই দীর্ঘদিন পরে দেখলাম ডক্টর ইনুস গংদের রঞ্জে রঞ্জে বৈষম্য। আমরা আন্দোলনটা করেছিলাম ফ্যাসিস্টদের এগেনস্টে, কিন্তু আমরা বর্তমানে দেখলাম ডক্টর ইনুস গঙেরা ফ্যাসিস্টের চূড়ান্ত পর্যায়ে পৌঁছিয়েছেন। অতএব আমরা এক ফ্যাসিস্ট হটিয়ে আর এক ফ্যাসিস্ট তৈরি করার জন্য তো সেই আন্দোলন করেছিলাম না। আমরা দেখলাম অতীতের সরকারগুলো হাজার হাজার কোটি টাকা লুটপাট করছেন এবং সেই অর্থটুকু বাংলাদেশে না রেখে তারা বিদেশে পাচার করেছিলেন। ঠিক একইভাবে দেখলাম ডক্টর ইনুস গঙেরা তারাও হাজার হাজার কোটি কোটি না, শত শত কোটি না, হাজার হাজার কোটি টাকা লুটপাট করছেন এবং তারাও অতীতের সরকারদের মতো সেই অর্থটুকু বাংলাদেশে না রেখে তারা পাচার করেছেন। এমনকি লুটপাটের চিত্র যদি আমরা তুলে ধরি তাহলে দেখব শেখ হাসিনার কর্মচারী 15 বছরে 400 কোটি টাকার মালিক হয়েছেন, কিন্তু আমাদের এই বর্তমান উপদেষ্টাদের কর্মচারীরা তারা 400 কোটি টাকার মালিক হতে 15 বছর তো দূরের কথা, 15 মাসও সময় নেননি, 15 দিনের মাথায় তারা 400 কোটি টাকার মালিক বা 400 কোটি টাকা লুটপাট করেছেন। আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছিলাম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবিতে, কিন্তু কি দেখলাম অতীতের স্বৈরাচারের মতোই ডক্টর ইনুস গঙেরা ক্ষমতায় বসেই 16 দিনের মাথায় পাহাড়ে নেটওয়ার্ক বন্ধ করে মানুষকে গুলি করে হত্যা করেছেন। আমরা দেখলাম গোপালগঞ্জে সাধারণ মানুষ দৌড়াচ্ছে আর তাদের পিছন থেকে সেনাবাহিনী গুলি করছেন। সেখানে আমরা মনে করছি যে আওয়ামী লীগের একটি সমর্থক গোষ্ঠী এবং সাধারণ মানুষের উপর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা হয়েছে, সেটা আমরা গণহত্যা হিসেবে আখ্যায়িত করতে পারি। কারণ একটি গোষ্ঠী উপর যখন আপনি নির্বিচারে গুলি করবেন সেটা গণহত্যা ছাড়া অন্য কিছু নয়। এবং সেই হত্যাকাণ্ড ডক্টর ইনুস পাহাড়ের হত্যাকাণ্ড এবং গোপালগঞ্জের হত্যাকাণ্ড খুব পরিকল্পিতভাবেই করেছেন। কিরকম করেছেন? যদি তার পরিকল্পনা না থাকে তাহলে সে পাহাড়ে কেন নেটওয়ার্ক বন্ধ করবেন? যদি তার পরিকল্পনা না থাকে তাহলে সে গোপালগঞ্জের সেই যে যাদেরকে হত্যা করেছেন তাদের পোস্টমর্টম কেন করবেন না? এবং কেন সচিবালয় থেকে উপদেষ্টারা মনিটরিং করবেন কি হচ্ছে না না হচ্ছে? কেন অফিসাররা বলবেন গুলি কর গুলি কর গুলি কর, এবং সেগুলো আপনারা মিডিয়ায় আমাদের সামনে এনেছেন? অতএব এই পরিকল্পিত হত্যাকাণ্ডর দায় তার নিতে হবে এবং আমরা এই পরিকল্পিত হত্যাকাণ্ড চাই না। আমরা আরো কি দেখলাম, এই ডক্টর ইনুস গংদের যে বাচ্চা বাচ্চা উপদেষ্টারা আছেন তারা লুটপাট, তারা রাজনীতির চেয়ে লুটপাটটা ভালো বুঝছেন এবং তারা জনগণের সাথে প্রতারণা করছেন। 2024 সালের আকাঙ্ক্ষিত আমাদের কোনো আকাঙ্ক্ষাই বাস্তবায়ন